তো আগের ভিডিওতে আমরা কিন্তু আউটলাইনটার মানে গ্রেডটা করে নিয়েছিলাম, কিভাবে করেছি দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আমি পুরো আউটলাইন দেখাবো। তো আগে একবার বলে দিই, 0 থেকে 9 পর্যন্ত এদিকে যাবে যে কোনো ঘর, যেমন এই সাইড বলুন, এই সাইড যে কোনো। যেমন চোখটা করতে গেলে দেখুন, চোখটা দেখুন 0 1 2 3 4, ঠিক আছে। এফ লাইনে আছে দেখুন, এটা এফ লাইন, হলো এফের 0 1 2 3 4 হচ্ছে 5, ওকে। তো চোখটা হচ্ছে 4 লাইনে আছে দেখুন, ঠিক আছে। তো মিটিয়ে দিই, ব্যাপার নেই। তো 4 নম্বর লাইন 4 3, ঠিক আছে, 4 3 লাইন এটা মিডিলে, এটা এফের লাইন দেখুন, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক। কতটা কোন দিকে আসছে দেখে নিই। এখান থেকে এতটা যাচ্ছে, এতটা যাচ্ছে এখান পর্যন্ত। ফাঁকা এতটা থাকলেই ঠিক আছে। মোটামুটি তোমার যে এতটা ছাড়লেই হয়ে যাবে। এটার গ্যাপটা দেখুন, 4 নম্বর ঘরের গ্যাপ 4 থেকে 5, এতটা ছাড়তে গেলে হয়ে যাবে। চোখের এই লাইনটা দেখুন, এতটা ঠিক আছে, এতটা ঠিক আছে, এভাবে যাচ্ছে। এটা সবসময় এইভাবে যাবে। ওকে, তো এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে। এটা এফ লাইনের ঘর দেখুন, উপর থেকে এ বি সি ডি এফ, এ বি সি ডি এফ 0 1 2 3 4 3 4 3 4, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর ঘর, এটা 3 নম্বর 4 নম্বর ঘর, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4, ঠিক আছে, এটা F5। একটু আওয়াজ হয়তো চারিদিক থেকে আসছে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ এরিয়া, তো একটু চারিদিকে প্রচুর মানে ঘনবসতি এরিয়া, তো একটু আওয়াজ চারিদিকে মানে থাকে, কোথাও না কোথাও কোনো প্রোগ্রাম হতেই থাকে। ওকে, এটা এইভাবে নিয়ে গিয়ে এখান থেকে এতটা ওকে। লাইনে ডিস্টার্ব করছে একটু।
তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে আবার শুরু করতে হবে। তো প্রচুর টাইম পাওয়া যায় না, চারিদিকে কাজের চাপ থাকে। ছবি এঁকে তো আর পেট ভরবে না, দোকানে বসতে হয়, তারপরে টাইম বের করে আমাকে ভিডিওগুলো বানাতে হয়, তো একটু সময় লাগে। প্রচুর ইনকাম না করলে হবেও না। এটা আমি দেখাচ্ছি যারা বিগিনার তাদের জন্য। এখানে আমি কী বলে এই মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি, আপনারা এটাতে করলে কোনো ব্যাপার না। এটা করছি না দেখুন, একটু টাইম বেশি লাগবে, ছিলতে হবে। তো যাই হোক, এটা ব্যবহার না করে আমি আপনাকে এটা দিয়ে দেখাই, বিগিনার তারা একটু মানে বুঝতে ভালো পারবে, নাহলে প্রবলেম হবে। তবুও মানে এই পেন্সিলে একটু প্রবলেম হবে যে টাইম লাগবে করতে, মানে এই জায়গাটা আবার শার্প করতে হবে, দেখুন মোটা হয়ে আছে। এই জিনিসগুলো টাইম খেয়ে নেয়, ছিলতে হয়। তারপরে আপনারা এইভাবে একটা রাফ কাগজে, সিরিজ কাগজে ঘষে মানে পাতলা করে নেবেন, করতে পারেন। আমি দেখাচ্ছি না, জাস্ট এটা ইউজ করছি। আর যদি আপনার পেন্সিল ইরেজার থাকে সব থেকে ভালো, মানে এটা বড় মোটা ইরেজার মেটাতে গেলে পুরোটা মিটে যায়, তো এইসব ক্ষেত্রে পেন্সিল ইরেজার ভালো। তো আমার আছে বাড়ির নিচে, আনতে যেতে হবে, মানে এখন আর উঠছি না। নেক্সট টাইম যখন স্টার্ট মানে এই নেক্সট থেকে অর্ধেকটা করে নিই, তারপরে নিচে যাব, তখন দেখাবো। ভিডিওটা পজ করে আনতে হবে, তো একটু পরে এনে দেখাচ্ছি কীভাবে ইউজ করবেন পেন্সিল ইরেজার। ওকে, পুরো আমি দেখাবো একদম স্টেপ বাই স্টেপ, তাড়াহুড়ো নয়, কোনো ব্যাপার না, জাস্ট 7 মিনিট তো হলো। এই হলো, আরে ভুল করে দিলাম, আমি তো বলি কেন মিলছে না। জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে রে, কি জানি দিয়ে দিলাম। এটা এখান থেকে এইভাবে যে এই পর্যন্ত দিয়ে এইভাবে চলে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এমনি নর্মাল লাইন একটা, এই লাইনের নিচে এইভাবে যাবে, এটা এখান থেকে এইভাবে যাবে, এটা একটু টাচ করে এই যাবে। একটু হোল্ড করে দিলে টাইম ওভার। ওকে ওকে, না বেশি টাইম লাগবে না, একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এখান দিয়ে আবার এই লাইন যাচ্ছে একটা, না এটা একটা নর্মাল লাইন, डार्क सर्किल हो गया। 9 মিনিট হলো, চলো মিটাবো না, তাড়াতাড়ি আউটলাইনটা দেখাচ্ছি। এখানে একটু উপর থেকে এইভাবে নিয়ে এই পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, দিয়ে এইভাবে যাচ্ছে। এখানে একটু গ্যাপ ছাড়তে হবে এই পর্যন্ত। আমি চেক করে দিলাম। এই
हो गया। আরে ভিডিও করতে হবে নাকি, প্রচণ্ড লাইন ডিস্টার্ব করছে তো। এখানে পুরো একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। পাশে একটু হয়তো আওয়াজ আসছে, জালসা হচ্ছে মানে মুসলিমদের, যাই হোক কোনো সময় মুসলিমদের জালসা, কোনো সময় কীর্তন, কিছু না কিছু মানে আওয়াজ থাকেই, আর প্রচুর লাউড আওয়াজ। তো ভিডিও অনেক সময় বন্ধও রাখতে হয়, এত জোরে হয়। এটা একটু তাও কম মানে অনেক দূরে হচ্ছে, ওই জন্য একটু আসতে হচ্ছে, ওই জন্য একটু কম আওয়াজ আসছে। তবু ভিডিওতে অনেকটা আওয়াজ কিন্তু ক্যাপচার করে নেই। তো নেক্সট চোখটা করি। এই চোখটা তো কম বেশি হয়ে গেল, খুব টাইম লাগলো, কত 10-11 মিনিট হলো। মেন হচ্ছে এই এটা করতে টাইম যেটুকু লাগে, তারপরে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ম্যাচ করে করে দিলেই হলো, কোনো ব্যাপার না। ঠিক আছে, মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি, মানে তাড়াতাড়ি হবে, খুবই ভালো কাজ করে। তা দেখে নিই একটু ঠিক আছে কিনা। ওকে, এইভাবে করলে মাথাটা চলে আসার সময় দিক থেকে করতে হবে। সব ভিডিও বানাতে একটু টাইম সময়, মানে ভিডিও বানার ছবি আঁকতে গেলে একটু মুশকিল হয়। নাকের লাইনটা এত দূর পর্যন্ত আসছে, ঠিক আছে। তাড়াহুড়োর কোনো ব্যাপার না, আস্তে সুস্তে করবো, দেখাবো আপনারাকে। দেখুন এই লাইনটা একদম টাচিংয়ে আছে, ঠিক আছে, এই নিচের দিকে যাচ্ছে এতটা। চোখের লাইনটা দেখুন দিক থেকে কতটা যাচ্ছে। এটার ডিস্টেন্স দেখুন এখান থেকে এতটা কতটা আসছে, এখান থেকে ডিস্টেন্সটা এতটা নিলেও হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার হচ্ছে আই লাইনটা কতটা করবেন। চোখটা এতটা দূরে, ঠিক আছে। তো ফাইনালি দেখুন চোখ দুটো কমপ্লিট।
বাকিগুলো সময় লাগবে না, চোখটা নাকটা মুখটা হলেই বাকিটা হয়ে যাবে। এখন আর কি বুঝে পড়ছে। মেন পোর্ট্রেট একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা সেম প্রসেস ফলো করবেন, হয়ে যাবে। একটা ভালোভাবে শিখে নিলেই সব হয়ে যায়, ঠিক আছে। চোখটা হয়ে গেলো, খুব তাড়াতাড়ি আমি দেখাচ্ছি জিনিসটা। এটা মোম রং দিয়েই করবো, দেখি নর্মাল মোম রং দিয়ে আমি কালার করে দেখাবো। এটা এটা আজকে আউটলাইনটা কতটা কমপ্লিট করা যাচ্ছে দেখা যাক। প্রায় 16 মিনিট হয়ে গেল। বাকি জিনিসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মেন চোখ নাক কান এগুলো একটু ঠিক টাইম লাগবে, বাকিগুলো কেমন টাইম লাগবে। ঠিক আছে, হয়ে যাবে। তো একটু ভিডিওটা পজ করে খাওয়া দাওয়া করে আবার স্টার্ট করা যাবে। আর পেন্সিল ইরেজারের কাজটাও দেখিয়ে দেবো, নিয়ে চলে আসছি একটু পরে, ব্রেকের পরে, মানে একটু টাইম, অনেকক্ষণ ধরে কাজ করছি। তো একটা ভিডিওতেই আমি যোগ করে দেবো, প্রায় 17 মিনিট হয়ে গেল। কারণ একটু ভিডিওটা পজ করে নেক্সট স্টার্ট করবো। আর এখন লাইনটাও ডিস্টার্ব করছে প্রচুর, দেখুন। একটু পরে স্টার্ট করবো ভিডিওটা। তো সময় দুটো, তো একটা সময় ভিডিওটা পজ করে 1 ঘন্টা পরে আবার স্টার্ট করছি। তো মেনলি যেটা বলছিলাম, পেন্সিল ইরেজার দেখুন সব থেকে বেস্ট, খুব সস্তা, এটা পছন্দ। মনো ইরেজার দেখুন, কোনো ব্র্যান্ডের, এটা প্রচুর অনেক দিন চলে যায়, একটা কিনলে 1 বছরও চলে যাবে, কত ইউজ করবেন। নর্মালি দেখুন এই ছোটো মিটিয়ে দিলাম, পুরো এরিয়াটা মিটছে না, মিটিয়ে দিলাম, ঠিক আছে। এই দাগগুলো লাস্টে এই মিটাবার কাজেও লাগবে, কিন্তু খুবই ভালো কাজ করে এটা। কল দিয়ে ছিলে ফেলে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এটাই ইরেজারের জন্য এই ধরনের ইরেজার ব্যবহার করবেন, খুবই ভালো। মেন সময় লাগে চোখ দুটো করতে, ঠিক আছে। এই চোখ দুটো যেহেতু হয়ে গেছে, এই দেখুন 4-5 নম্বর ঘরেরটা, ঠিক আছে। 4-5 নম্বর ঘরে জি নম্বর ঘরেটা দেখুন, জি, ঠিক আছে। এই ঘরটা থেকে কতটা দূরে আসছে দেখুন, এতটা দূরে, মানে এই জায়গাটা, এখান থেকে এতটা উঠছে, এভাবে নামছে। আর এটা দেখুন কতটা দূরে আছে, এতটা, ওকে। এভাবে নিয়ে হয়ে গেল, একদম ইজি। এখান থেকে এতটা ছাড়লেই হয়ে যায়, ঠিক আছে। ওকে,
এখান থেকে এতটা যাবে, ঠিক আছে। এতটা ঠিক আছে। ডিস্টেন্সটা দেখুন কতটা আসছে, ঠিকই ছিল কম বেশি। হলো এখান থেকে এই লাইন যাচ্ছে, ওকে। হয়ে গেল নাক, মুখটা। জি জি জি, ঠিক আছে। এখান থেকে এতটা, এটাতে খুবই কাজের জিনিস রবারটা। বিগিনার আছে না, তাদের এভাবে প্র্যাকটিস করাটা খুবই ভালো। हो गया।
দাড়িটা এখান থেকে এতটা যাবে, ঠিক আছে, পর্যন্ত। এখান থেকে ব্যাক করে যাবে, এদিকে এভাবে যাবে, এখান থেকে এভাবে যাবে, তারপরে তো এদিকে কতটা করবো সেটা তো আবার মেইন এবার পাগড়িটা করে নিতে হবে। যত আস্তে আস্তে করবে তত ভালো হবে জিনিসটা। কে 4 থেকে 5-এ যাচ্ছে, কোথা থেকে কত নম্বর, এখান থেকে এতটা গেল, এই পর্যন্ত এতটা নামছে, এতটা উঠছে, নামছে, হয়ে যাচ্ছে, তারপরে এতটা আসছে না, কাটটা করতে হবে। এফ আর জি এর মাঝখানে কানটা এখানে আসছে, এখন কানটা ডিস্টেন্স কত ছাড়ছে, এতটা, ঠিক আছে, এ হয়ে যাচ্ছে, ঢুকে গেল। क्या গান প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। পুরো টানা ভিডিও বানাটা এটা একটু ফোন দেখুন, পুরো ভিডিওটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে মনে না হয় যে টাইম ল্যাপস ভিডিওতে অনেকেই অনেক কিছু স্কিপ করে দেয়। কোনো স্কিপ করবো না, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাকে। হয়ে গেল এতটা, যতটা আস্তে সুস্তে করবে তত তারা ভালো হবে, ঠিক আছে। হয়ে গেল, এখান থেকে একটা লাইন যাচ্ছে ভাবে, ঠিক আছে। এই লাইনগুলো কিন্তু আস্তে সুস্তে করতে হয়। পাগড়ি এখানে একটা ডিপ লাইন যাচ্ছে, এখানে একটা নর্মাল লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে এভাবে লাইন যাচ্ছে, এই জায়গা থেকে এদিকে আসছে, এখান দিয়ে এভাবে গিয়ে এভাবে টাচ করছে।
এগুলো লাইন করতে একটু সময় দিয়ে করতে হবে, আস্তে আস্তে দেখে। এখানে সি নম্বর লাইনটা 7C, 7C তোদের পর্যন্ত যাচ্ছে, চলে গেল। এখান থেকে এতটা আসছে, এইভাবে কানেক্ট করছি। এফ লাইন আছে, हो गया ठीक है। এই পর্যন্ত আছে, এটা লাইন দেখুন এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে হয়ে যাচ্ছে, দিয়ে ব্যাক করে আসছে, এটা এইখান দিয়ে যাচ্ছে, এতটা গ্যাপ ছাড়ছি, ঠিক আছে। এখানে এতটা লাইন নেই, এতটা, ঠিক আছে। हो गया, धारी लाइट দিক দিয়ে এভাবে যাচ্ছে দাড়িটা, ঠিক আছে। এগুলোতে হয়ে যাবে, দেখতে হবে পরে। এদিকে এখানে কানটা হাতটা বোঝায় না, তো আছে, ঠিক আছে। মোটামুটি হয়ে গেছে, তো বাকিটাকে মতো নিচের দিকটা করে নেবো, কমপ্লিট হয়ে গেল, কম বেশি কিছু নেই।
ओके ओके हो गया। H3 हो गया। একটু উপরে যেতে যেতে এতটা আসবে। ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে। কতটা লাগছে? এতটা। এখান থেকে তো এই পর্যন্ত যাবে, ঠিক আছে? এভাবে যেগুলো ঠিক আছে, এখান থেকে নামিয়ে দিলে একটা, এখান থেকে যাবে গলাটা করে দিতে হবে। এইগুলো পর্যন্ত আছে, এখান থেকে এতটা নামিয়ে যাবে। ओके हो गया। हो गया। কালারিং ঠিক করতে হবে। এটা কোথায় আছে দেখুন, 7 নম্বর 6-7 লিখা আছে। এটা যে নম্বর ঘরে, যে 6-7, এখান থেকে একটা দাগ যাচ্ছে এইখান পর্যন্ত। ओके, রিয়েল নম্বর ঘরে আছে না? ওকে, এক জায়গায় ভুল করছিস। हो गया।
हो गया काम खत्म। দাড়িটা করতে হবে ব্ল্যাক দিয়ে হবে, মেনলি কালারিংয়ে বাকিটা কাজ হবে, ঠিক আছে। তো ফাইনালি দেখুন আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে, এবার কালারিংয়ে কাজ হবে নেক্সট। তো একদমই সিম্পল এইভাবে আউটলাইনগুলো করবেন, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কতক্ষণ লাগবে? একদম তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট ডে কালার করব। কালার করার আগে মিটিয়ে দিতে হবে এই দাগগুলো, ঠিক আছে। দাগগুলো মেটানোর জন্য এভাবে রবার দিয়ে মিটিয়ে দিতে পারেন, মোটামুটি পেন্সিল ইরেজার আর বড় রবার দিয়ে মিটিয়ে দিয়ে কালার করতে হবে, ঠিক আছে। তো নেক্সট ডে আমরা কালার করব। তো চলুন আজকের জন্য এতটাই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।